নমস্কার। আজ আপনাদের বলবো পুরীর জগন্নাথ দেবের মূর্তি তৈরির রহস্য। পুরীর জগন্নাথ মন্দিরের দেবমূর্তি তৈরির প্রক্রিয়া একটি গভীর রহস্যে আবৃত। এর শতাব্দীর পর শতাব্দী ধরে এটি এক বিশেষ রীতি অনুসারে সম্পন্ন হয়। এই প্রক্রিয়াকে নবকৌশলবিধি বা নবকলেবরও বলা হয়, যা প্রতি 12 বা 19 বছর অন্তর একবার সম্পন্ন করা হয়। মূর্তি তৈরির প্রক্রিয়া: বিশেষ নিম কাঠ নির্বাচন করা। শুধুমাত্র শ্বেত নিম গাছ থেকেই মূর্তিগুলি তৈরি করা হয়। এই নিম গাছের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকতে হয়, যেমন এতে কোনো রকমের গর্ত থাকা যাবে না, পিঁপড়ে বা সাপের কোনো বাসা থাকবে না এবং এর ওপরে কোনো পাখি বসবে না। প্রথমে স্বয়ং জগন্নাথ স্বপ্ন দেন মন্দিরের প্রধান পুরোহিতকে। তারপর সেই প্রধান পুরোহিত আরও 2 জন পুরোহিতকে নিয়ে যান পুরীর মন্দির থেকে 40 কিলোমিটার দূরে কাকতপুর নামক একটি জায়গাতে দেবী মঙ্গলার মন্দিরে 3 জন পুরোহিতকে নিয়ে, এবং মধ্যরাতে তারা সেখানে গিয়ে দেবী মঙ্গলার কাছে প্রার্থনা করেন আদেশ পাওয়ার জন্য। এবং দেবী মঙ্গলাই স্বপ্নাদেশে বলে দেন যে বৃক্ষগুলি কোন জায়গাতে সুরক্ষিতভাবে রয়েছে। তারপর সেই আদেশ পাওয়ার পর তারা আবার কৈলি বৈকুণ্ঠ অর্থাৎ জগন্নাথ মন্দিরে ফিরে আসেন। তারপর 4টি দল বেরিয়ে পড়েন সেই জায়গার উদ্দেশ্যে, খোল, করতাল এবং হরিনামের দল নিয়ে। এবং এখানে পৌঁছে সেই গাছের তলায় হোমযজ্ঞ করা হয় এবং গাছগুলি বিভিন্ন চিহ্ন ও সংকেত বহন করে চলেছে। শঙ্খ, চক্র, গদা, এই সমস্ত চিহ্ন দেখতে পাওয়া যায় গাছগুলির মধ্যে। তারপর যথাযথ প্রক্রিয়ায় গাছগুলিকে কেটে গরুর গাড়িতে করে মন্দির প্রাঙ্গণে নিয়ে আসা হয় এবং তারপর গাছগুলিকে স্নান করানো হয়। তারপর পূজা অর্চনা ও যজ্ঞ করা হয়। সেই দারু বৃক্ষ থেকে মূর্তি তৈরির জন্য 13 দিন সময় নির্ধারণ করা হয় এবং মূর্তিগুলি তৈরি হয়ে যাওয়ার পর বিশেষ তিথি নক্ষত্র মেনে প্রাণ স্থাপন করা হয়, অর্থাৎ পুরনো বিগ্রহ থেকে নতুন বিগ্রহে প্রাণ স্থাপন করা হয়। একজন বিশেষ দৈতাপতি এই কাজটি সম্পন্ন করে থাকেন। যেদিন এই নবকলেবরের উৎসবটি পালন হয় বা প্রাণ প্রতিস্থাপন হয়, সেই দিন কোনো রকম লাইট জ্বলে না, চারিদিকে অন্ধকার থাকে। শুধু মন্দিরের গর্ভগৃহে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়ে থাকে। যিনি প্রাণ প্রতিস্থাপন করেন সেই বিশেষ দৈতাপতির চোখ কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয় এবং 2 হাতে বস্ত্র জড়িয়ে দেওয়া হয়, তিনি যাতে কিছু না দেখতে পারেন, না কিছু অনুভব করতে পারেন। আবার এটাও জানা গেছে যে তিনি প্রাণ প্রতিস্থাপন করেন তার কিছুদিন পর তিনি দেহত্যাগ করেন। প্রাণ প্রতিস্থাপনের পর সেই পুরনো বিগ্রহগুলিকে, অর্থাৎ জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শনের বিগ্রহগুলিকে সমাধিস্থ করা হয় এবং মন্দিরের নতুন মূর্তি স্বয়ং জগন্নাথের দেহরূপে পূজিত হয়। এবং এটি কোনো সাধারণ প্রতিমা নয়। জগন্নাথ দেবের মূর্তি ও তার পরিবর্তন প্রক্রিয়া শুধু ধর্মীয় বিশ্বাসের অংশ নয়, এটি একটি সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী ধারা যা বহু প্রজন্ম ধরে চলে এসেছে এবং যার রহস্য আজও ভক্ত ও গবেষকদের মুগ্ধ করে রেখেছে।